নমস্কার বন্ধুরা, আবার চলে এসে হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, এখানটা সিমাই নিয়েছি। এটাকে জর্দা সিমাই বলে, কেউ সরু সিমাইও বলে। তো এটা ঈদের সময় কিনেছিলাম। তোমরাও তো ভাবছো যে ঈদ চলে গেছে, এখন সিমাই করছে। সিমাই তো যখন তখন করেই খাওয়া যায়। তো এই রেসিপিটা আমি করব বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে এটাকে বানাবো। তোমরা দেখতে থাকো। তো এটাকে আরও কী নামে কেউ কি বলে সেটা কমেন্ট করে জানিও। তো এখানটায় 200 গ্রামের মতো নিয়েছি। আমি প্যাকেট সিমাই নিইনি, লুজ সিমাই নিয়েছি, যেগুলো ঈদের সময় বিক্রি হয়। তো এই সিমাইটা লুজ নিয়েছি, প্যাকেট সিমাই তোমাদেরকে বললাম যে প্যাকেট সিমাই নিইনি। তো এইটা আমি রান্না করবো, এটা 200 গ্রাম আছে। তো এটা তো অনেকেই অনেক রকমভাবে করে। আমি এটাকে শুকনো সিমাই, মানে শুকনো করে বানাবো, ঝরঝরে সিমাই বানাবো। যারা মমাডাম দিদি দাদারা আছেন তারা তো জানেন, এটা করেন, খেয়েছেন। আর যারা আমাদের হিন্দু দিদি দাদারা জানেন না, বোনেরা জানেন না, তাদের জন্য বলছি, তোমরা দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। এটা আমি ছোট ছোট করে ভেঙে নেব। এটা প্যাকেট থাকলে ভালো হতো, প্যাকেটে ভাঙা যেত। ঠিক এইরকম টাইপের এতটা পরিমাণের আমি ভাঙবো, কেন নাহলে এত বড় বড় অসুবিধা হবে কড়াতে নাড়তে গেলে। বেশি ঝুড়ো ঝুড়ো করবো না, হালকাভাবে একটু ছোট করে দিচ্ছি, যাতে কড়াতে নাড়তে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগবে। তো এইভাবে দেখো আমি ভেঙে ভেঙে নিয়েছি এরকম সাইজের করে। এবারে আমি এটাকে চলো রান্না করে নেব। তো এখানটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানটা ঘি দিয়ে দেবো। এটা ঘিয়েই করতে হবে, সাদা তেলে করলে ভালো লাগবে না। ঘি না থাকলে বাটার দিয়েও করতে পারো। তো আমি ঘি দিয়ে দিয়েছি। তো এখানটা দেখো, আমি 3 টুকরো ডালচিনি নিয়েছি আর 5টা এলাচ নিয়েছি, এটা দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা। আর এখানটা নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। তো গ্যাসটাকে আস্তে রেখেছি। দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ, হালকা করে ওর মধ্যে ভেজে নেব। এটা রান্না করতে বেশি টাইম লাগে না, অল্প টাইমেই হয়ে যায়। তো দেখো কিশমিশগুলো ফুলে উঠেছে। এবারে আমি সিমাইটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, বেশি দেবো না। দুবার দিয়ে করব, একসঙ্গে ঢেলে দিলে ভাজা যাবে না, তাই অল্প অল্প করে ঢেলে ভাজছি। আর গ্যাসটাকে পুরো আস্তে রেখে দিয়েছি। এবারে সবটা ঢেলে দিচ্ছি। আমার একদিকে নাড়াচাড়া ভালো করে করে নিয়েছি। এবারে এটাকে ভালো করে নেড়ে নেব চারিদিক দিয়ে, কেন এটা তো এমনিতেই ভাজা আছে, আর একটু ঘিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই ঘিয়ে ভাজছি, খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। তো এখানটা দেখো অনেকটা ভেজে নিয়েছি ভালো করে, অনেকটা লাল লাল হয়ে গেছে। এবারে আমি এখানটা 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো চিনির সঙ্গে। এই চিনিটার সঙ্গে ভেজে নিলে চিনিটাও একটু গলে গলে লাল হয়ে যাবে, ওরা একটা কালার ছাড়বে, দেখতে সুন্দর লাগবে, কালারটাও ভালো আসবে আরও। তো এখানটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে চিনি দিয়ে। আর এখানটা অল্প পরিমাণে জল দিয়ে দেবো, কেন বেশি দেওয়া যায় না, এতে সিমাই কোয়ালিটি হিসাবে সিমাইয়ের বেশি জল দিলে নরম হয়ে যাবে, আবার বেশি কম দিলেও শক্ত হয়ে যাবে। তো প্রথমে অল্প দিলাম, যদি প্রয়োজন পড়ে আবার দেবো। এখানটা অল্প যে আমি জল দিয়েছি, বাদ বাকি এবার আমি দুধ দিয়ে দেবো। তোমরা প্লেন জলেও করতে পারো, আবার শুধু দুধ দিয়েও করতে পারো। তো এখানটা আমি দুধ দিয়ে দিলাম।
দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। পরিমাণ মতন সব কিছু দিলে একদম ঝরঝরে হবে। তো এখানে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে এটা সিদ্ধ হয়ে যায় ভালো মতো। এবার খুলে দেখে নেবো, নেড়ে তো উল্টে পাল্টে দেবো। দেখো ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো আর নামিয়ে নেবো। দেখো পুরো শুকনো ঝরঝরে হয়ে গেছে, ঠান্ডা হলে আরও হবে। তো গ্যাস অফ করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা তো এবার নামিয়ে নিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ। এটাকে এরকম একটু কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। দিলে এরকম ছেড়ে ছেড়ে গেলে যত হাওয়া পাবে তত ঝরঝরে হয়ে যাবে। তো দেখতেই পেলে কত অল্প টাইমে কত তাড়াতাড়ি হয়ে গেল। তো এটাকে একটা জায়গায় নামিয়ে নেব। তো এবারে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার কাছে ভালো দামি ফোন নেই। আমি যেরকম একটা কম দামের ফোন দিয়ে ভিডিও করি, ভিডিওতে কীরকম দেখতে লাগে আমি জানি না। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে যদি ফলো করো, লাইক করো, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তাহলে একটা ভালো ফোন কিনে আমি তোমাদের কাছে ভালো ভালো সব ভিডিওগুলো, খাবার দাবার, ঘোরাফেরা সব কিছু দিতে পারবো। দেখতে সুন্দর লাগবে জিনিসগুলো। আমি তো কিছু